এখানে চকি ফকি সব ছিল, এখানে মানুষে ঘুমাতো। ঠিক তার তলায় এখানে গর্ত, মাটির ডোয়ার সাথে এখান থেকেই বেরোচ্ছে। নমস্কার, আমি সুজিত মল্লিক, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আজকে আমি আর জিৎ চলে আসলাম সিংহের বাগানের ভিতরে একটি বাড়িতে। টোটালটাই মাটির বাড়ি। এখানে চকি পাতা ছিল, মানুষের একদম বিছানা করা, এখানে ঘুমাতেন। তো ঠিক বিছানার তলায়, মানে খাটের চকির তলায় এখানে গর্ত। মাটির গর্তের মধ্যে, ঠিক এই মাটির গর্তের মধ্যেই প্রায় 17টা গোখরো সাপের বাচ্চা এখান থেকে বেরিয়েছে। তো কিছু বাচ্চা মারা হয়েছে আমাদের আসার আগেই। এটা সবার আমাদের নাম্বার বা কারো এখানে কন্ট্যাক্ট নাম্বার ছিল না। তো যাই হোক, এখন আমরা ভেঙে দেখি ভিতরে আরো কিছু আছে নাকি, বা ভিতরে বড় আছে নাকি। ওই যে এখানে মোটামুটি এই গর্ত এখান দিয়ে প্রথমে দেখা গেছে, তাই তো? প্রথমে কটা কি বেরিয়েছিল? প্রথমে তিনটে বেরিয়েছিল। ওদের বাড়ি থেকে দুটো, হ্যাঁ, তারপর বেরোতে 7টা, 7 থেকে 17, 18, আবার এখন 3টে। ওই 17-18টাই কি মারা হয়েছে? হ্যাঁ, 17-18টাই মেরে ফেলা হয়েছে। তাহলে তো হয়েই গেল, 17-18টাই মেরে ফেলা হয়েছে। বাচ্চা যা ছিল সবই মারা হয়ে গেছে কমপ্লিট। তারপর কি এখানে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে, তাই তো? প্রথমে তো অত মাথায় আসেনি। প্রথম অবস্থায় তাহলে কল করতে হতো। হ্যাঁ, প্রথম অবস্থায় অতটা বুঝতে পারিনি, না তো কল করা। বোতলের পর বোতল কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে এখানে। দুটো মারা হয়েছে অলরেডি। দুটো বাচ্চা গোখরো সাপ একদম পুরো বোঝা যাচ্ছে। দুটো মারা হয়েছে, এর আগেও কিছু মারা হয়েছে। মাটির বাড়ি, মাটির বাড়ি পুরো এই অবস্থা। কালকেও এই পরিশ্রম, আজকেও একই পরিশ্রম। কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে? একটা নিচে যাচ্ছে মনে হচ্ছে, না নিচে যাচ্ছে না, এইটাই যাচ্ছে মানে এইখানটাই, এই চ্যালেঞ্জ হারিয়ে যায়। আমার তো শেষ হয়ে আছে, আর আশা করি আপনারা যা কাজ করে দিয়েছেন তাতে না থাকার সম্ভাবনা বেশি। আমরা যে ফার্স্টেই বললাম যে কার্বলিক অ্যাসিড যেভাবে দেওয়া হয়েছে বেরিয়ে এসছে। কোন দিকে গেল? তো আমরা এত পরিশ্রম করে গর্ত খুঁড়ে, এতক্ষণ ধরে গর্ত খোঁড়া হলো, পাইপ লাইন দিয়ে গর্তে জল ঢালা হলো, এত পরিশ্রম করেও আমরা বের করতে পারলাম না। এখানে যেহেতু গর্তের মধ্যে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, ঘরের পিছনেই বাঁশবাগান, জলা এরিয়া, হয়তো কোনো গর্ত দিয়ে বা ইঁদুরের গর্ত তো প্রচুর হয়। আমরা এখানে 4টে গর্তের মধ্যেই জল ঢেলে দেখলাম, এখানে কিছুই আমরা পেলাম না আপাতত। যদি দেখা যায়, এনাদের বলে দিয়েছি আমাদের আবার কল করবেন। কিন্তু যদি এনারা বাচ্চাগুলো মারার আগে আমাদের কল করতেন তাহলে হয়তো আমরা এতগুলো বাচ্চা বাঁচাতে পারতাম।